আজকে আমরা শিখব অপচয়। অপচয় কাকে বলে? অপচয় হলো সম্পদের ব্যবহারজনিত ক্ষয়। সম্পদের ব্যবহারজনিত ক্ষয়টা আবার কেমন? এটা হলো ধরেন আপনারা একটা মোবাইল কিনলেন, এটার মার্কেট প্রাইস ৩০,০০০ টাকা। এখন ওটা যদি আপনি ৬ মাস ব্যবহারের পর বিক্রি করতে যান, তখন ৩০,০০০ টাকা বিক্রি করতে পারবেন না। তখন আপনার ওই ৩০,০০০ টাকা ওইটার দাম কমে আসবে। তখন আপনি ওই মোবাইলটা ধরেন ২০,০০০ বা ২৫,০০০ বিক্রি করলেন। এই যে ব্যবহারের কারণে, যে আপনি যদি এখন মার্কেট থেকে নিতে যান এটা ৩০,০০০ টাকা, কিন্তু যখন আপনি এটা ব্যবহার করার পর আরেকজন থেকে নেবেন, এই ব্যবহারের কারণে যে দামটা কমে গেছে ১০,০০০ টাকা, এটাই হলো সম্পদের ব্যবহারজনিত ক্ষয় বা অপচয়। এই অপচয়কে সম্পদের ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা হয়েছে এবং ৩ ভাবে বলা হয়। যেমন ধরেন, আমরা জানি যে সম্পদ সাধারণত ২ প্রকার: টেনজিবল এবং ইনটেনজিবল, বা দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদের ক্ষেত্রে এটা অপচয়কে বলা হয় অপচয়। আর অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে, মানে যেগুলো দেখা যায় না, ধরেন সুনাম, প্যাটেন্ট, এই অদৃশ্যমান যেগুলো আছে, এই অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে অপচয়কে বলা হয় অবলোপন। কী বলা হয়? অবলোপন। আর যেগুলো প্রাকৃতিক সম্পদ আছে, ধরেন তেল, গ্যাস, এরপর যাবতীয় পেট্রোল, ডিজেল যেগুলো আছে, মানে প্রাকৃতিক যেগুলো সম্পদ আছে, ওই প্রাকৃতিক সম্পদের অপচয়কে বলা হয় শূন্যীকরণ বা নিঃস্বচকরণ। শূন্যীকরণ বা নিঃস্বচকরণ। বানানটা ভুল হতে পারে, সরি। আসসালামু আলাইকুম।